আজকে আমি এমন 10টা দিনের কথা বলবো যেই 10টা দিন আল্লাহর কাছে অনেক দামি হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যতগুলো মৌলিক বিধান আছে সবগুলো মৌলিক বিধান এই 10 দিনে পাওয়া যায়। জিলহজ মাস যখন থেকেই শুরু হয় ওই মাস আল্লাহর কাছে সবচাইতে 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 দামি সময়গুলো তখন শুরু হয়ে যায়। জিলহজ মাস যখন শুরু হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়টুকু তখন শুরু হয়ে যাবে। আমরা জানি যে মাসের দিক থেকে রমাদান সবচেয়ে দামি মাস, শুক্রবার সবচেয়ে শ্রেষ্ঠ দিন, কিন্তু এর পর্দার আড়ালে আরো কিছু দামি দিন রয়েছে আল্লাহর কাছে। রমাদান দামি, ওখানে আপনি শুধু রোজা পাইবেন, নামাজ পাইবেন, সাদাকা পাইবেন। রমজান মাসে কুরবানি করতে পারবেন, হজ করতে পারবেন? পারবেন না। রমাদানের বাহিরে কিছু আমল পাইবেন, কিছু আমল পাবেন না। দামি মাস, সব আমল, মৌলিক সব আমল সেখানে পাবেন না। কিন্তু আজকে আমি এমন 10টা দিনের কথা বলবো যেই 10টা দিন আল্লাহর কাছে অনেক দামি হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যতগুলো মৌলিক বিধান আছে সবগুলো মৌলিক বিধান এই 10 দিনে পাওয়া যায়। সবগুলো আপনি পাবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, 5 প্রতিদিনই আছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে নামাজ আছে। স্পেশালি ওই 10 দিনে আল্লাহর কাছে দামি রোজাও আছে। স্পেশালি ওই রাতগুলোর মর্যাদা আল্লাহর কাছে নবী বলেছেন কদরের রাতের চেয়েও বেশি মর্যাদা রাখে। স্পেশালি ওই 10 দিনের ভিতরে হজও আছে। স্পেশালি ওই 10 দিনের ভিতরে কুরবানিও আছে। নাই? 10ম তারিখে কুরবানি, 9ম তারিখে হজ আছে। আরো অনেকগুলো আমল এই 10 দিনে পাওয়া যায়। বিভিন্ন দিক থেকেই এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব আছে। এই জন্য আজকে আমরা এই 10 দিন এর ফজিলত কি, এর আমল কি, সেই সম্পর্কে আলোচনা শুনবো। যদিও বৃহস্পতিবার থেকে শুরু হবে, আগামী সপ্তাহে আলোচনা করলে একদিন ছুটে যেত, এই জন্য আজকে আলোচনাটা আনতে হয়েছে। এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে এই জন্যই বেশি। এখানে হজ আছে, ঈদ আছে, কুরবানি আছে, আরাফার মতো দিন আছে, আইয়ামে তাশরিকের মতো দিনগুলো আছে। আইয়ামে তাশরিক আছে না, 9 তারিখের আসরের পর থেকে শুরু হয়ে যাবে, ফজরের পর থেকে শুরু হয়ে যাবে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকও আছে। মৌলিক অনেকগুলো বিধান এখানে জমা হচ্ছে। সুতরাং আলোচনায় যদি প্রবেশ করি, সর্বপ্রথম আমরা জানবো আল্লাহ তাআলার কাছে জিলহজের ফজিলতটা কেন বেশি। কেন বেশি? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করছেন সেই শ্রেষ্ঠত্বের কথা। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শুরু লগ্ন থেকে মাস সমূহের গণনা ছিল 12টা। মাসের গণনা হলো 12টা। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। আমরাও জানি কয়টা? আরবিতেও মাস 12টা, ইংরেজিতেও 12টা, বাংলায়ও 12টা। আরবিতে মাসের সংখ্যা 12টা। এই 12টা দুনিয়ার শুরু লগ্ন থেকে ছিল। এই 12টা মাসের মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? আল্লাহ তাআলা কোরআনের মাঝে সেই 4টা মাসের ব্যাখ্যা করেন নাই, কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওই 4টা মাসকে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو الحجة ذو القعدة وذو الحجة ومحرم
ورجب مضر الذي بين جمادى وشعبان আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান السنة 12 شهرا السنة 12 شهرا আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা সালাতুন মুতাওয়ালি মিনহা আরবাআতুন হুরুম ওই 12টার মধ্য থেকে 4টা হলো সম্মানিত কোন 4টা সম্মানিত নবী বলেন সালাতুন মুতাওয়ালিয়াতুন 4টার মধ্যে 3টা হলো লাগাতার লাগাতার মানে হলো জিলকদ জিলহজ তার পরবর্তী মাস মুহররম 3টা গেল আর চতুর্থ কোনটা ورجب مضر الذي بين جمادى وشعبان জামাদুল উখরা এবং শাবানের মাঝে যে একটা মাস আছে রজব ওই মাসটাও আল্লাহর কাছে সম্মানিত মাসের সংখ্যা আল্লাহ বললেন 12টা নবী বললেন তার মধ্যে 4টা সম্মানিত ওই 4টা হলো এই 4টা এই 4টার মাঝেও কোনটা সম্মানিত এটাও জানা দরকার আছে না নাই ওই 4টার মাঝেও একটা মাসকে আল্লাহ আরো বেশি সম্মান দান করেছেন ওটা কোনটা সুনানে ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন বিদায় হজের ভাষণের দিন যখন ভাষণ দিয়েছিলেন লম্বা ভাষণে নবী এক পর্যায়ে বলেছেন আলা ওয়া ইন্না হারামাশ শুহুরি শাহরুকুম হাদা ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো তোমরা আজকে যেই মাসে অবস্থান করছো যেই মাসে তোমরা আছো অর্থাৎ এই মাস অর্থাৎ জিলহজ মাস এই জিলহজ মাসটা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস আল্লাহ ইন্না আশহারা শুহুরি শাহরুকুম হাদা নবী বলছিলেন ওই দিনটা তোমাদের কাছে উত্তম এই মাসটা উত্তম এই শহরটা উত্তম কথাগুলো বলতে গিয়ে নবী বলছিলেন এই মাসটা সকল মাসের চেয়ে উত্তম মাস যে মাসটা কিছুদিন পরে শুরু হচ্ছে তাহলে জানলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠতম মাস হলো জিলহজ কেন ওই 10 দিনের কারণে সম্মানিত মাস রমাদানের শ্রেষ্ঠত্ব কি কমে যেতেছে নাকি আপনাদের কাছে হ্যাঁ কমায়েন না আবার গত সপ্তাহে একটা কথা বলছিলাম প্রয়োজনের খাতিরে অবস্থার প্রেক্ষিতে নবী কখনো এটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কখনো ওটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহর কাছে কোনটার মর্যাদা কম নয় এবার আসেন জিলহজের প্রথম 10 দিন এটার আরেকটা কারণ আছে কেন শ্রেষ্ঠত্ব এই উম্মতের হায়াত কম এটা আমরা জানি না হায়াত কম যদি শুধু রমজানই শ্রেষ্ঠত্ব থাকতো রমজানের বাহিরে 11 মাস আমরা নিথর পরে থাকতাম শ্রেষ্ঠত্বের কিছুই পাইতাম না এজন্য আল্লাহ তাআলা সময়ে সময়ে অনেক কিছুর মাঝে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন যাতে করে এই উম্মত কিছু আমল করেই বনি ইসরায়েলের অনেক হাজার হাজার বছরের ইবাদতকারী আবেদের চেয়েও অগ্রগামী হয়ে যেতে পারে আমরা জানলাম সম্মানিত মাস 4টা এর মাঝে আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত হলো জিলহজ এখন কেন জিলহজটা সম্মানিত আর 4টা মাস কেন সম্মানিত তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা এই 4টা মাসকে একটা হিকমতের কারণে সম্মান দান করেছেন এটা বিশেষ কারণে সেই কারণটা হলো দেখেন জিলকদ জিলহজ মুহররম 3টা লাগাতার মাস জিলহজ মাসে হজ হজে আপনি একদিনই যেতে পারবেন না আগের সময় হয়তো সময় লাগতো এখনো সময় কম লাগে কিন্তু প্রসেসিং আরো বেশি সময় লাগে প্রসেসিং লাগে না অনেক সময় আবার ভিসা 40 দিন আবার একটা নির্দিষ্ট সময় আগে থেকে আবার কাগজপত্র জমা দেওয়া অনেক কিছু সময় লাগে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা প্রথম 3টা মাস জিলকদ জিলহজ মুহররম এই 3টা মাসকে হজের জন্য হজ করবে যাবে আসবে এই 3টার নিরাপত্তার জন্য এই 3 মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন কারণ আগের সময়ে কাফেররাও এই মাসকে সম্মানী মনে করত এই মাসে যুদ্ধ বিগ্রহ করত না মনে করত যুদ্ধ করব কিন্তু এই মাসে করলে কেমন এটা তো সম্মানিত মাস এই 3 মাসে হজের জন্য সম্মান দান করা হয়েছে আরেকটা হলো মুহররম আরেকটা হলো রজব ওই রজব মাস লিল উমরা আদায় যেন করতে পারে উম্মত মানুষ যেন সুন্দরভাবে উমরা গিয়ে আদায় করে আসতে পারে এজন্য আল্লাহ তাআলা রজব মাসকে সম্মান দান করেছেন
সম্মানের মানে এই মাস দামি মাস, সম্মানিত, এখানে গুনাহ করাও নিষেধ। এটা কাফেররাও বুঝতো। স্পেশালি আল্লাহ তাআলাও কোরআনের মাঝেই ঘোষণা করছেন, দেখো গুনাহ করা তো এমনি নিষেধ, এমনি গুনাহ অপরাধ, তারপরেও এই মাসে গুনাহ করো না। আল্লাহ বলতেছেন, আল্লাহ কোথায় বলতেছেন? সূরা তওবার যে আয়াতটা লম্বা আয়াত, ওই আয়াতে আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই দিনগুলোতে নিজেদের উপর জুলুম করো না। আল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায় তিনি লিখেন, বুখারীর মধ্যেই আছে, প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠার মধ্যেই আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় লিখেন, ফালা তাজলিমু ফীহিন্না আই ফিল আশরি যিল হিজ্জাহ, জিলহজের প্রথম 10 দিন যে হজের সময়গুলো আছে, ওই সময়গুলোতে তোমরা গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ করলে নিজের উপর জুলুম করা হবে। আচ্ছা, গুনাহ করা কি শুধু ওই সময়ে জুলুম না, সব সময় জুলুম? সব সময় জুলুম। তারপরেও বিশেষভাবে বলছেন, কারণ এই সময়টুকু আল্লাহর কাছে দামি সময়, বিশেষ সময়। দেখেন, সাধারণভাবে আপনি হাতে একটা ছুরি অথবা বটি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন, কিন্তু এই রাস্তা দিয়ে যখন একজন মন্ত্রী অথবা স্পেশাল কেউ যাবে, পাহারা থাকবে, তখন আপনি পারবেননি। অপরাধ কি সমান? জিনিস একটাই, কিন্তু সময়ের প্রেক্ষিতে অপরাধ ডবল হয়ে গেছে একটু জিনিসের কারণে। আল্লাহর কাছে অপরাধ, গুনাহ অপরাধ, তারপরেও এই মাসটাকে আল্লাহ সম্মান দান করছেন। এই জন্য এখানে গুনাহ আরো স্পেশাল ভাবে নিষেধ, এখানে গুনাহ করে নিজের উপর জুলুম করে। মুহতারাম হাজিরিন, জানলাম জিলহজ মাসের ফজিলত, শ্রেষ্ঠত্বের কথা। এবার জানবো জিলহজ মাসের প্রথম 10 দিন, এই সময়গুলোরও আল্লাহ তাআলা বিশেষ একটা সম্মান দান করছে। প্রথম 10 দিনেরও আল্লাহ বিশেষ সম্মান দান করছে। কয়েকটা ফজিলতের কথা জানবো। 1 নাম্বার, জিলহজের প্রথম 10 দিনের আল্লাহ কসম করেছে। আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করেছেন। বিশেষ যেহেতু দিনগুলো বিশেষ, এজন্য শপথ আল্লাহ করে কিছু একটা কথা বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন। আল্লাহ তাআলা এমনি ভাবে শুক্রবারের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের আল্লাহ তাআলা কসম করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনেরও শপথ করেছেন। 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুল ফজর, নাম শুনছি আমরা, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ শপথ করছেন, ওয়াল ফজর, ফজরের কসম। ফজরের সূর্য উদয় হওয়ার ভোরের যেই আভা থাকে, ওই ফজরের সময় আল্লাহ কসম করেছেন। ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। ওই 10 রাত কোন রাত? মুফাসসিরিনে কেরামগণ বলেন, জিলহজের চাঁদ যখন উদিত হয়, যেহেতু সন্ধ্যায় চাঁদ উদিত হয়, প্রথম রাতটাও গণনার মধ্যে এসে যায়। প্রথম থেকে নিয়ে কুরবানির ঈদের 10 তারিখের আগের রাত পর্যন্ত 10 রাত, ওই 10 রাতের আল্লাহ কসম করেছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শাফউন শব্দের অর্থ হলো জোর, ওয়াল ওয়াতর, ওয়াতরুন শব্দের অর্থ হলো বেজোর। জোর বেজোর বুঝেননি? জোর বেজোর বুঝেন না? 2 জোর 3 বেজোর। আল্লাহ বলেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোরের আল্লাহ কসম করেছেন, বেজুরের আল্লাহ কসম করেছেন। জোর দ্বারা কি উদ্দেশ্য, বেজুর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10ম তারিখ। এটা জোর না বেজোর? 10 জোর না বেজোর? জোর। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা ওয়াশ শাফঈ, জোর দ্বারা 10ম তারিখ অর্থাৎ কুরবানির দিনের কসম আল্লাহ করেছেন। ওয়াল ওয়াতর, বেজুর, বেজুর দ্বারা কোন দিন উদ্দেশ্য? এর আগের দিন 9 তারিখ আরাফার দিন, হজের দিন। আল্লাহ তাআলা বেজুর দিয়ে 9 তারিখ আরাফা হজের দিনকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ এখানে 4টা কসম করলেন।
ফজরের কসম আল্লাহ করলেন, জিলহজের প্রথম 10 রাতের কসম করলেন, আরাফার দিনের কসম করলেন, হজের দিনের আল্লাহ কসম করলেন। 2 নম্বরে যে কসমটা আল্লাহ করেছেন, জিলহজের প্রথম 10 রাত অর্থাৎ 10 দিনের আল্লাহ কসম করেছেন। আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছে। এই 10 দিনের শ্রেষ্ঠত্ব ফজিলতের 1 নাম্বার, আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করে সামনে একটা কথা বলেছেন। এর জন্য এটার মর্যাদা আছে, ফজিলত আছে। মর্যাদা ফজিলতের পর আমল কি ইনশাআল্লাহ জানবো 1 নাম্বার। 2 নাম্বার, এই 10 দিনের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর মাঝে সবচেয়ে প্রিয় আমল, শ্রেষ্ঠ আমল, মর্যাদাপূর্ণ আমল হলো এই জিলহজের প্রথম 10 দিনের আমল। আল্লাহর কাছে এই 10 দিনের আমলগুলো হলো শ্রেষ্ঠ আমল। মানে আপনি জিহাদে গেলে আপনার সম্পদ ব্যয় হয়, শক্তি ব্যয় হয়, ওখানে গেলে স্থির থাকাটাও অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। জিহাদটা অনেক কঠিন একটা আমল, মর্যাদাও বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়েও কি জিহাদ শ্রেষ্ঠ নয়? নবী প্রথমে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না না না, এই 10 দিনের আমলের চেয়েও জিহাদ, এই 10 দিনের আমলের চেয়ে জিহাদ শ্রেষ্ঠ আমল নয়। তারপরে নবী বললেন, আলা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা বিশাইইন, তবে শুনিয়া রাখো, তবে কেউ যখন যুদ্ধের ময়দানে যাবে, নিজের জানমাল নিয়ে যুদ্ধে গেল, তারপর জানমাল কোনোটা নিয়ে সে ফেরত আসতে পারে নাই, মানে শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির মর্যাদাটা তার চেয়ে বেশি। তবে কেউ যদি ফেরত আসে, তার মর্যাদার চেয়ে জিলহজের প্রথম 10 দিনের আমলকারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। জিহাদের মর্যাদা আল্লাহ নবী বুঝাইছেন, আছে পৃথক হাদিসেও আছে, জিহাদ শ্রেষ্ঠ আমল। বাকি এখানে নবী বুঝাইতেছেন যে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক দামি আমল, অনেক দামি আমল। সামনেই আমাদের মাঝে এই মাস আসতেছে, আসন্ন এই মাস জিলহজ প্রথম 10 দিন শুরু হবে। যখন থেকে শুরু হবে আমরা কি আমলগুলো করব ইনশাআল্লাহ একে একে জানবো এখনই। এই মাসের আরো শ্রেষ্ঠত্ব আছে, এই মাসে হজ আছে। প্রথমেই বলছি, মৌলিক যত ইবাদত আছে, আপনি সব আমলের সমষ্টি আপনি এই মাসে আপনি পেয়ে যাবেন। এই মাসে কোরবানি পাবেন, অন্য সময় পাবেন না। এই মাসে হজ পাবেন, অন্য মাসে পাবেন না। এই মাসে আইয়ামে তাশরিক পাবেন, অন্য মাসে পাবেন না। নামাজ রোজা এই মাসে আছে, সাদাকা এই মাসে আছে, মৌলিক ইবাদত গুলো এই মাসে জমা হচ্ছে। এই জন্য এই মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে অনেক বেশি, মর্যাদা বেশি, ফজিলত বেশি। ফজিলতপূর্ণ মাসে আমরা আমল করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এখন কি আমলগুলো করব, অল্প কয়েক মিনিটে আমরা সেই আমলগুলো জানবো। 1 নাম্বার, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তো তাকবীরে তাশরিক আছে, ওটা না, পৃথক আরেকটি আমল হলো এই মাসগুলো, এই মাসের প্রথম 10 দিন বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ এইগুলো আদায় করা। 1 নম্বর আমল, এই মাসে বেশি বেশি তাহলিল, তাকবীর, তাসবিহ, তাহমিদ, মানে শব্দ বলছি হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু ব্যাপারগুলো সহজ। তাকবীর মানে আল্লাহু আকবার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা একটা নাম আছে না? আপনার একটা নাম আছে, আপনার একটা নাম আছে, সুবহানাল্লাহর একটা নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহর একটা নাম আছে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার একটা নাম আছে, দুরুদ, প্রত্যেকটা দুরুদেরও নাম আছে। তো প্রথম আমল হলো আমরা এই 10 দিনে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করব। কেন করব? আল্লাহ তাআলা কোরআনের মাঝে ঘোষণা দিয়েছেন, সূরা হজ এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নিজেদেরকে উপকারী স্থানসমূহে উপস্থিত করে এবং বেশি বেশি এই দিনসমূহে আল্লাহর তাসবিহ, জিকির, ওয়া লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন মানে এই নির্দিষ্ট দিনে আল্লাহর জিকির করে। এই স্পষ্টই বোঝা যায় নির্দিষ্ট দিন মানে এই প্রথম 10 দিন।
কেউ বলতে পারে নির্দিষ্ট দিন মানে তো রমজানও হতে পারে, তবে আল্লাহ তাআলা একটা হিকমত খাটাইয়া দিয়েছেন। প্রথমেই বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, উপকারী জায়গাসমূহে যেন নিজেদেরকে উপস্থিত করে। আমরা নামাজ যে কোনো জায়গায় পড়তে পারি, রোজা যে কোনো জায়গায় থেকে রাখতে পারি, যাকাত যে কোনো জায়গায় থাকলে দিতে পারি, সাদাকা যে কোনো জায়গায় থাকলে করতে পারি, কিন্তু হজ আপনি যে কোনো জায়গায় করতে পারবেন না। নির্দিষ্ট জায়গায় লাগবে, নির্দিষ্ট সময়ে লাগবে। মানাফিআ লাহুম বুঝা যাইতেছে নির্দিষ্ট সময় ওই প্রথম 10 দিন। হ্যাঁ, সময়গুলো নির্দিষ্ট। কোথায়, কোন দিন আপনি আরাফায় থাকবেন, কোন দিন আপনি মিনায় থাকবেন, কোন দিন আপনি মুজদালিফায় থাকবেন, কোন দিন আপনি জামারাতে পাথর নিক্ষেপ করবেন, সময় নির্ধারিত। এ থেকে বোঝা যাইতেছে, স্পষ্টই বোঝা যাইতেছে। তাফসীরও আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীরও আছে যে এই নির্দিষ্ট দিন মানে প্রথম 10 দিন। মানে বুঝিয়ে দিলাম যে প্রথম 10 দিন এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন জিকির করা, লিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। নবীও বলতেছেন কি জিকির করবা, স্পষ্ট হাদিসের মধ্যে নবী জিকিরগুলো উল্লেখ করে দিতেছেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6154, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিনের চেয়ে কোনো আমল আল্লাহর কাছে বেশি সম্মানিত নয়। জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাপূর্ণ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসমিহ, তোমরা এই 10 দিনে, এই দিনগুলোতে আল্লাহ তাআলার উপর বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তোমরা এই দিনগুলোতে তাহমিদ বেশি বেশি পাঠ করো, এই দিনগুলোতে সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করো। মুহতারাম আমার ভাই, আমরা প্রথমেই জানলাম এই দিনগুলোতে প্রথম যে আমলটা করব, 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। অপর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যখন আসতেন, বাজারে গিয়ে এমন ভাবে জিকির করতেন, জিকিরের কারণে মানুষ বলতো আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহ পাগল হয়ে গেছে। মানুষ দেখে মনে করতো পাগল হয়ে গেছে, এমন ভাবে জিকির করতো। বাজারে এসেও জিকির করত, জুড়ে জুড়ে জিকির করত। আর আমাদের সময়ে যারা এখন জুড়ে জিকির করে, আমরা তাদেরকে পাগল বলি। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এমন ভাবে জিকির করতেন, জিকিরের কারণে কাফের মুশরিকরা পাগল বলতো। সাবধান, যদি কাউকে মনে হয় সে কারো ক্ষতি করছে না, জিকির করতেছে, কারো যদি ক্ষতি না হয়, পাগল বলা যাবে না। পাগল বললে আবার কাফের মুশরিকদের সাথে আপনি সাদৃশ্য হয়ে যাবেন। জিকিরের ফজিলত স্পষ্টভাবেই আছে। 1 নাম্বার, প্রথম 10 দিনে আমরা জিকির বেশি বেশি করব। 2 নাম্বার, এই 10 দিনে যে আমলগুলো করব, দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা নফল নামাজ পড়ব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের বেলা নফল রোজা রাখা এটি 1 বছর রোজা রাখার চেয়ে উত্তম। আর রাতের বেলা নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা, শবে কদরের রাতে নামাজ পড়লে লাইলাতুল কদরের নামাজের চেয়েও আল্লাহর কাছে বেশি উত্তম। হাদিস সুনানে তিরমিজির 758 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من أشهر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি। ও আমার উম্মত, তোমরা জিলহজের প্রথম 10 দিনে কোন আমল করবা? 1 নম্বরে নবী বললেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানা। জিলহজের প্রথম 9 দিন তোমরা রোজা রাখো, প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান।
ইয়াদিলু কুল্লি সিয়ামিন মিনহা বিসিয়ামি সানাতিন, এক বছর রোজার সমান। ওয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই জিলহজের প্রথম 10 দিন প্রতি রাতের তাহাজ্জুদ, প্রতি রাতের নামাজ, লাইলাতুল কদরে নামাজ পড়লে যেই সওয়াব, প্রতি রাতের নামাজে আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করবেন। প্রতিদিন 1 বছরের সওয়াব পাইবেন, আর প্রতি রাতে কদরের রাতের সওয়াব আপনি পাইবেন। এই জন্য এই সময়গুলো হেলায় কাটিয়ে দেওয়া যাবে নাকি? না, সময় যখন থেকে শুরু হবে আগেই বলে দেওয়া হচ্ছে, প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হচ্ছে। 1450 বছর আগের প্রেসক্রিপশন আপনাদের সামনে দেওয়া হচ্ছে। তো এখন আমল করা শুধুমাত্র আমার নিজেদের ব্যাপার, কখন করব কিনা। আপনি করলে আপনার সময় কাটবে, আমল সওয়াব হবে, না করলে সময় কেটেই যাবে। 2 নাম্বার আমল জানলাম, আমরা দিনের গুলোতে রোজা রাখবো, প্রথম 9 দিন রোজা রাখবো, আর রাতের বেলা নামাজ পড়বো। অল্প হোক, কম হোক, বেশি হোক, যতটুকু পারি নামাজ পড়বো। 2 নাম্বার আমল। 3 নাম্বার বিশেষ একটা আমল হলো, যারা কুরবানি করব এই প্রথম 10 দিন চুল নখ কোনো কিছুই কাটবো না। চুল নখ আমরা তো কাটি সপ্তাহে, না প্রতি সপ্তাহে তো কাটি, অন্তত নখটা তো কাটি, তো এগুলো কাটবো না। জিলহজের চাঁদ ওঠার আগেই, তারিখটা তো এখন সুনির্দিষ্ট বলতে পারছি না, কারণ মাস কোন দিন শেষ হয়, তো ধরে নিতে পারেন, খেয়াল রাখবেন বুধবারের রাতে শেষ হচ্ছে, না বুধবারের সন্ধ্যায় শেষ হচ্ছে, নাকি বৃহস্পতিবারের সন্ধ্যায় শেষ হচ্ছে। যেদিন যখনই শেষ হয় না কেন খেয়াল রাখবেন, এটা তো খেয়াল রাখাটা সুন্নাহ, আলাদা সুন্নাহ আরবি মাস গণনা করা। তারপরেও খেয়াল রাখবেন, আমরা তো অনেকেই কুরবানি করি, যারা কুরবানি করে তাদের জন্য তো স্পেশাল আমল এটা, যে নবী বলেন তারা এই প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত, জিলহজের চাঁদ যখন উঠবে তারপর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত সে তার চুল নখ, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল নখ এগুলো সে কাটবে না, এগুলো সে কাটবে না। কখন কাটবে? আগে কাটবে, আবার কুরবানি দিয়ে সে কাটবে। এটা যারা আরেক হাদিসে, মুসলিমের হাদিস সহিহুল জামিউর মাঝেও হাদিসটা আছে যে সে কাটবে না, এটা স্পষ্ট সহিহ হাদিস। আবার যারা কুরবানি করে না, তখন আমরা কি করব? অনেকেই কুরবানি দেয় না, সামর্থ্যের কারণে হোক, অথবা যাদের সামর্থ্য হয় না কুরবানি দিবে না, তারা কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীকে বললেন, তারাও যদি ওই কুরবানি যারা দিবে তাদের মতো সাদৃশ্য অবলম্বন করে, তাহলে তারা যে সওয়াব পাবে আল্লাহ তাআলা তাদেরকেও সেই সওয়াব দান করবে। তাহলে বিশেষ স্পেশাল আমল এটাও জানলাম, যে যারা কুরবানি দিবে কুরবানির দিনগুলোতে, কুরবানির আগে চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত এই দিনগুলোতে সে ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা আযফারিহি, সে তার চুল নখ এগুলো কাটবে না। 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল হলো আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক শেষ 10 দিনের মাঝে আরেকটা বিশেষ আমল হলো আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কবে থেকে শুরু হয়? হজের আগের দিন, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। আগের দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বালেক পুরুষ যারা আছি নামাজে, ফরজ নামাজে উচ্চ স্বরে সে তাকবীর বলবে, এটা ওয়াজিব, উচ্চ স্বরে বলবে। আর যারা মহিলা আছে তারা নিম্ন স্বরে বলবে। একজন স্মরণ করিয়ে দিবে, জুড়ে বলবে যেন অন্যরাও পড়তে পারে। এটার সময় আছে ইনশাআল্লাহ, সামনের সপ্তাহে এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে তাশরিক এর বিশেষ মর্যাদা আছে, ফজিলত আছে। দেখেন আমাদের সমাজে আইয়ামে তাশরিকের একটা প্রেক্ষাপট, সুন্দর একটা প্রেক্ষাপটও আছে। আমরা এখন গোশত ফ্রিজে রাখি না? হ্যাঁ, ফ্রিজে রাখার আগে মানুষ গোশত কি করত? রাখার জন্য যদি কেউ জমা রাখতে চাইতো, গোশত শুকাইতো। হ্যাঁ হ্যাঁ, শুকাইতো। এমন কোন দেখছেননি আপনারা? শুকিয়ে সেটা রাখতো কিছুদিন যেন বেশি থাকে। আইয়ামে তাশরিক, তাশরিক শব্দের অর্থ হলো, এই তাশরিক যে শব্দ থেকে নির্গত হয়েছে, হাদিসের ভাষ্য হলো তাশরিকুল লুহুম, মানে গোশত শুকানো।
আগের সময়ে মানুষ দুষ্ট শুকাইতো এই দিনগুলোতে, এখন সেই সময়গুলোকে আল্লাহ হাদিসের ভাষায় তাকবীরে তাশরিকের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসে স্পষ্ট শব্দ তাশরিকুল লুহুম, গোশত শুকানো, ওইখান থেকে এই শব্দটাকে নিয়ে আসছেন। আর এই জায়গাটাকে আল্লাহ তাআলা কুরবানির এই সময়টার মাঝে নির্ধারণ করে দিয়েছেন। এটা কোথা থেকে আসছে এটার মাঝে যদিও হাদিসের ইখতিলাফ আছে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসটা যদিও জয়ীফ, তারপরও শুধু বর্ণনার খাতিরে বলতেছি, কারণ হাদিস জয়ীফ হলেও আমলটা সুপ্রমাণিত, প্রেক্ষাপটটা জয়ীফ, তারপরে বলতেছি কারণ প্রেক্ষাপট শুধু আমরা জানবো, আমল তো সুপ্রমাণিত, তাই বলছি। জিবরিল আমিন আসছেন, এসে বলতেছেন যখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়া হচ্ছে, দুম্বা নিয়ে এসে আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম এবার নিচে থেকে সরে গিয়ে পড়লেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনে মিলে এই তিনজনের ভাষ্যের সমষ্টিগত এই একটা তাকবীর, এই একটা তাকবীরে তাশরিক, এটার হয়ে গিয়েছে এই শব্দটা। হাদিসে এর ভিন্ন শব্দও আছে, তবে আমরা যেটা জানি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাই গ্রহণযোগ্য বা এটাই বেশি রওয়ায়াত দ্বারা বর্ণিত। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যদি চেষ্টা করা হবে কুরবানি এবং তার পরবর্তী আরাফা, এই দিনের ফজিলত বা এই দিনের আমল, স্পেশালি আরাফার দিনের এবং কবে আমরা আরাফা পালন করব সেই সম্পর্কে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করা হবে। আজকে আমরা জিলহজের প্রথম 10 দিন, যেটা আগামী শুক্রবারের আগেই শুরু হয়ে যাবে, তারিখটা খেয়াল রাখবো, ফজিলত অনেক বেশি। প্রথম 9 দিন আমরা ঈদের আগ পর্যন্ত প্রথম 9 দিন দিনের বেলা রোজা রাখবো। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব আল্লাহ দান করবেন। 3 নাম্বার, প্রতি রাতে অল্প হোক কম হোক বেশি হোক আমরা রাতে নামাজ আদায় করার চেষ্টা করব, নফল নামাজ, কেননা প্রতি রাতের নফল নামাজ আল্লাহর কাছে কদরের রাতের আমলের সমান মর্যাদা রাখে। 4 নাম্বার, বিশেষ একটা আমল হলো যারা কুরবানি করব এবং যারা করব না সকলেই চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত চুল নখ কোনো কিছু কাটবো না। 5 নাম্বার, 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের যে দিনগুলো আছে, ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করব। যে আমলগুলোর কথা বলা হলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক